জংবেন মেয়েটির বাবা তার মেয়েকে বললেন, কে আমার গরু ভেড়া চড়াবে, কে করবে জমি চাষ? সত্যি কি তুমি উন্মাদ হয়ে গেছো? এই শুনে মেয়েটি বিমূঢ় হয়ে পড়ল। তারপর দ্বিতীয়বারের মতো মোরগ ডেকে উঠল। তখনও মেয়েটি তার বাবার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টা করছিল। মেয়েটি তখন বেপরোয়া হয়ে সে ঘোড়ার পিঠে কষাঘাত করল। যেই না মেয়েটি ঘোড়াটিকে কষাঘাত করল, অমনি তার বাবাকে মাটিতে নিক্ষেপ করে ঘোড়াটি শূন্যে উঠে গেল। উপত্যকার প্রথম বাড়িতে যখন মেয়েটি এসে পৌঁছালো, তখনই তৃতীয়বারের মতো মোরগ ডেকে উঠল। তখন সূর্যের আলো প্রায় ইতিমধ্যেই আকাশে আলোকিত করে ফেলেছে এবং গোটা কয়েক পরিবার মাত্র সৃষ্টিকর্তার প্রতিশ্রুতি শুনতে পেয়েছি। তখন মেয়েটির অন্তরে নৈরাশ্য ছেয়ে গেল। তাই মেয়েটি কৃতকার্য হতে পারেনি। তখন অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে তার বাড়ি ফিরে আসা ছাড়া তার আর কোনো গতি ছিল না। বাড়ি ফিরে এসে দেখতে পেল দুজন বুড়ো মানুষ হতভাগ্য যুবকটির পাশে বসে কাঁদছে এবং তার শাশুড়ি মৃত্যুর জন্য প্রার্থনা করছে। মেয়েটি তখন ভাবল, আমার সব কিছুই বৃথা হয়ে গেল। সে তখন নিজেকে ও তার বাবাকে দোষারোপ করে অঝরে কাঁদতে লাগলো। তারপর ব্যাঙের কবর হলো। পাহাড়েরই একটি পথে মেয়েটি সন্ধ্যা হলেই কান্না জুড়ে দিত। মেয়েটি এভাবে কাঁদতে কাঁদতে সে নিজেই পাথর হয়ে গেল।